আমরা কি চাইলেই সকল প্রকার তীর্থ ভ্রমণ করতে পারি আর সকল প্রকার তীর্থের সমস্ত ফল প্রাপ্ত হতে পারি? তা কি এতটা সহজ? একদমই না। কিন্তু একটি ব্রতের মাধ্যমে খুবই সহজ। আসছে 21শে জুলাই 2025, এমন একটি গুরুত্বপূর্ণ দিন যেটি প্রতি বছর শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীতে আসে। এটি সেই দিন যেটি চাতুর্মাসের প্রথম একাদশী, যেটির নাম কামিকা একাদশী। কামিকা একাদশী ব্রত পালন করে খুব সহজেই লাভ করতে পারেন গঙ্গা, গোদাবরী, কাশী, নৈমিষারণ্য, পুষ্কর তীর্থধামের সমস্ত কোটি কোটি পুণ্যফল। শুধু তাই নয়, পাপ পূর্ণ সাগরে নিমগ্ন ব্যক্তিও এই ব্রত পালনে উদ্ধার সম্ভব। তো এই কামিকা একাদশী কতটা গুরুত্বপূর্ণ আমাদের জন্য? এই রকম পবিত্র পাপ নাশক ব্রত পৃথিবীতে আর কোথাও। শ্রীহরি স্বয়ং এই ব্রতের মাহাত্ম্য কীর্তন করেছেন। রাত্রে জাগরণ করে যে ব্যক্তি এই ব্রত পালন করেন তার আর কোনোদিন দুঃখ দুর্দশায় নিমগ্ন হতে হবে না, এবং কি তাকে আর কখনো নিম্নজনী প্রাপ্তি হতে হবে না। আর এই ব্রত কথায় ব্রহ্মা কেশব প্রিয়া শ্রী তুলসী মহারানীর কথা উল্লেখ করেছেন। তিনি মহিমা কীর্তন করেছেন যে কিভাবে তুলসী পত্র শ্রীহরির চরণে, শ্রীহরির সেবায় আমরা প্রদান করার মাধ্যমে, নিবেদন করার মাধ্যমে আমরা আমাদের পুণ্যফল প্রাপ্ত হতে পারি আর আমাদের জীবন, আমাদের এই জন্ম সার্থক করতে পারি। আর কিভাবে জন্ম জন্মার্জিত পাপ আমরা ক্ষয় করতে পারি, বিনাশ করতে পারি শুধুমাত্র এই তুলসী পত্রের মাধ্যমে। এই ব্রত করার পাশাপাশি যে হরিবাসরের সামনে একটি মাত্র প্রদীপ ভগবানকে নিবেদন করেন, ভগবানকে দেখান, তার যে পরিমাণ পুণ্য লাভ হবে তা স্বয়ং চিত্রগুপ্ত গণনা করতে করতেও ক্লান্ত হয়ে যাবে, কারণ তার পুণ্যের সংখ্যা এত বেশি অগণিত হবে যা কেউ গণনাই করতে পারবে না। এবং কি তার পিতৃপুরুষরা পরম তৃপ্তি লাভ করেন। আর সর্বশেষ, যারা আমার এই কথাগুলো, এই কামিকা একাদশীর মহিমা শ্রবণ করেছেন এত দূর পর্যন্ত, তাদের জন্য বিশেষ এক পুণ্যফল। যারা এই মহিমা শ্রবণ করেছেন তারা সকল পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে গমন করবেন। তাহলে অবশ্যই আপনি অন্যদেরকেও এই ভিডিওর মাধ্যমে কামিকা একাদশী ব্রতের মাহাত্ম্য শ্রবণ করার মাধ্যমে তাদেরকেও সকল প্রকার পাপ থেকে মুক্ত করে বিষ্ণুলোকে গমন করার সুযোগ প্রদান করুন। তো অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দিন সকলের মাঝে, যাতে সকলে শুনতে পারে যে কামিকা একাদশী কতটা গুরুত্বপূর্ণ। তো আশা করি এই মহাপুণ্য ফলদায়িনী কামিকা একাদশী সকলে পালন করবেন ভক্তি সহকারে। হরে কৃষ্ণ।